বিসমিল্লাহির রহমানির রহিম। মিঠামইন অষ্টগ্রাম হাওর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিশোরগঞ্জ জেলার 4টি উপজেলা নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা, এর প্রায় সবটুকু হাওর অঞ্চল। এখন আমি আমার মাকে নিয়ে নৌকায় উঠছি। আমার মা নৌকায় উঠলো, তাকে ধরে উঠাতে হয়। এরপরে আমরা হাওরের দিকে, এটা আসলে নৌকা না, এটা হচ্ছে ট্রলারে করে যাচ্ছি। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষা শেষে ধীরে ধীরে পানিগুলো যখন কমে, তখন হাওরের যে রাস্তাগুলো আছে এগুলো ভেসে ওঠে। একসময় মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিল যে বর্ষাকালে নাও আর শুকনায় পাও। মানে বর্ষাকালে যোগাযোগের মাধ্যম ছিল নৌকা, আর শুকনোর সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে যাওয়াই ছিল ভরসা। এখন আমরা আমাদের সঙ্গে আর একটা ট্রলার যাচ্ছে, সেটাকে দেখলাম। অনেক সুন্দর চারদিকের পরিবেশ আর কি। তবে এই নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা, এগুলোতে বর্ষাকালে যোগাযোগের মাধ্যম হচ্ছে ট্রলার বা নৌকা। স্পিডবোটও আছে। বর্ষায় হাওর ভ্রমণ আসলেই খুবই জনপ্রিয়, আমাদের যেমন খুব ভালো লেগেছে। চারপাশে সমুদ্র সমান জলরাশি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে কিশোরগঞ্জের এই হাওর দেখতে। আমি, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমার বোন, মা, সবাই ঘুরতে এসেছি, বোন জামাই। নিকলি, বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখোলা, তারপরে হচ্ছে মিঠামইন, অষ্টগ্রাম হাওর দেখতে এবং ঘুরতে অনেক মজা পেয়েছি। বিশেষ করে অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, এই 3টি উপজেলায় সংযোগস্থলে যে রাস্তাটা আছে, এটা প্রায় 47 কিলোমিটার উঁচু রাস্তা। তো এই রাস্তা আর হাওরের যে রূপ, এটা দেখার জন্য আসলে মানুষ ঘুরতে আসে, এবং আমরাও এটা দেখার জন্য এসেছি। অত্যন্ত সুন্দর রাস্তা। বর্ষাকালে চারপাশে যেমন পানি থই থই করে, আমরা যখন গেলাম চারপাশেই পানি। আবার বর্ষা যখন নেমে যায়, তখন ধানের সবুজ রাজ্য কিংবা ধান পেকে গেলে সোনালী রাজ্যে পরিণত হয় এর চারপাশটি। এই ভিন্ন রূপে সৌন্দর্য দেখতে অবশ্যই আসবেন। আমরা এর মধ্যে পৌঁছে গেছি। এখন আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে অষ্টগ্রামের দিকে রওনা দিয়েছি আর কি। এই যে হাওর দেখা যাচ্ছে দুদিকে, মাঝখানে এই যে 47 কিলোমিটারের উঁচু পাকা রাস্তাটাতে আলপনা আঁকা আছে, এই জন্য দেখতে আরো সুন্দর। আসলে এখানে মোটরসাইকেল নিয়ে আসলে আপনারা আরো ভালো করে দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় থামতে পাবেন। অটোতেও খুব একটা সমস্যা হয় না। ফ্যামিলি আসলে লোকজন বেশি থাকলে অটো বা ওখানে ইয়াও আছে, আপনার মাইক্রো কারও আছে, জিপ আছে। এভাবে রাস্তায় দেখবেন যে ঘোড়া আছে, ঘোড়ায় আপনি উঠে ঘোড়া সাওয়ার করতে পারবেন। দেখতে মনে হয় যে যেন আমরা সমুদ্রের আশেপাশেই আছি। এটা সমুদ্রের কোনো একটা জায়গায়। আমার বোন জামাই, আমার ছোট বোন, আমরা সবাই একসঙ্গে রওনা দিয়েছি। খুব ভালো উপভোগ করছি আর কি। এটার নাম হচ্ছে নিকলি হাওর। এই হাওর হয়ে মিঠামইনের অষ্টগ্রাম হাওর একটা রোড আছে, সেটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় এসে সেখানকার বেড়িবাঁধ থেকে লোকাল বা রিজার্ভ নৌকায় পার হয়ে, যেমন যেভাবে আসলাম আমরা ওভাবে আসতে হবে। এভাবে হাওরে ঘুরে তারপরে আপনাকে অটো নিয়ে মিঠামইন যেতে হবে। মিঠামইন প্রায় যতদূর সম্ভব 17-18 কিলো, এই মুহূর্তে মনে পড়ছে না। তবে মোট রাস্তাটা হচ্ছে 47 কিলোমিটার পাকা রাস্তা। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, একটু তালের শ্বাস
খেলাম আমরা আর কি সবাই মিলে, খুব মজাদার আর কি এবং পুষ্টিকর। এরপরে আমরা আবার রওনা দেবো অষ্টগ্রামের দিকে। কিশোরগঞ্জ সদর থেকে এই করিমগঞ্জে আসতে অষ্টগ্রামের পথে দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যাওয়া আসায় কিশোরগঞ্জ থেকে প্রায় 6-7 ঘন্টা সময় লাগে। এখানে নদী হাওর পার হতেই প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগে। এরপরে যদি অটো হয়, অটোতে আবার এপাশে প্রায় যাওয়া আসা 2 ঘন্টার মতো লাগে। শুকনো সময়ে অবশ্য এখানে একটা রোড বের হয়, ওটা দিয়েই যাওয়া আসা করা যায়। এখন নতুন কিছু রাস্তা হয়েছে যেগুলো একটু উঁচু আছে, কিন্তু পানি নেমে গেলে ওই রাস্তাগুলোকে দেখা যায়। এটা হচ্ছে হাওরের ডান দিকটা আর কি। আমরা বাম দিকটাও একটু পরে দেখব। অনেক দর্শনার্থী, অনেক অনেক দর্শনার্থী, সবাই অষ্টগ্রামের দিকে যাচ্ছে। এখানে খাওয়ারও সুব্যবস্থা আছে। অষ্টগ্রাম বা মিঠামইন বাজার মোটামুটি ভালো মানের খাবার পাওয়া যায়, হোটেল আছে। হাওরের তাজা মাছ, নানান পদের খাবার পাওয়া যায় এখানে আর কি। এছাড়া মুরগি, গরুর মাংস, দেশীয় আইটেমের খাবারও পাবেন আপনি। যদি কেউ থাকতে চায় আর কি, থাকার জন্য অষ্টগ্রাম বা মিঠামইনে সরকারি ডাকবাংলো আছে, আপনি কম খরচে ডাকবাংলোতে থাকতে পারবেন। এছাড়া যদি বাজেট বেশি থাকে তাহলে রিসোর্ট, প্রেসিডেন্ট রিসোর্ট থাকতে পারবেন। প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি রিসোর্ট আছে। আর মিঠামইন এবং অষ্টগ্রামে মোটামুটি মানের কিছু ভালো হোটেল আছে আর কি। তারপরে আপনি অষ্টগ্রামে হচ্ছে 400 বছরের পুরনো 5 গম্বুজ বিশিষ্ট কুতুব শাহ মসজিদ পাবেন। মিঠামইনের কমলাপুরে আছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গ্রামের বাড়ি। তো জায়গাটা অসাধারণ অসাধারণ, বলে শেষ করার মতো নয়। খুব চমৎকার একটা জায়গা। আমরা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি, থামছি, যাচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি। খুব মজা হচ্ছে আর কি, সবাই খুব এনজয় করছে। এটা একটা মোড়, এখানে এসে দাঁড়ালাম আমরা। তারপরে দু একটা ছবি টবি তুলে একটু ভিডিও টিডিও করার পরে আবারও রওনা দিলাম অষ্টগ্রামের দিকে। অষ্টগ্রাম যেটা একটু সময় লাগবে, কেননা এটা দূরত্ব। তখন আপনি যাওয়ার রাস্তার ডান দিকে বাঁ দিকে দেখতে পাবেন যে চরের উপরে, হাওরের উপরে মাটি তুলে ইট দিয়ে বাড়ি করে রাখছে আর কি। খুব সুন্দর দেখতে বাড়িগুলো। আবার ওই বাড়িগুলোতে যাওয়ার সময় নৌকায় করে বাড়িতে যেতে হয়, আবার নৌকায় করে আসতে হয়। আধ্যাত্মিক একটা জীবন, আধ্যাত্মিক একটা লাইফ। এখানে যারা থাকে তারা হচ্ছে প্রাকৃতিক একটা আবহাওয়া পায়। বর্ষাকালে একটু প্রবলেম হয়, শুকনো মৌসুমে মোটামুটি জায়গাটা সুন্দর আর কি। এই যে রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওর দেখা যাচ্ছে রাস্তাটায়, আপনার রং বেরঙের সাজ, আলপনা নিয়ে পুরা রাস্তাটাতেই আলপনা আঁকা আছে। এই জন্যই আসলে এই জায়গাটা হচ্ছে সবার হৃদয় কেড়ে নেয়। অসাধারণ একটা জায়গা। রাস্তার ওটা বাঁ দিক ডান দিক দুই দিকেই পানি আর পানি। আপনার মনে হবে যে আপনি সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছেন। মোটামুটি একটা সময় লাগবে। মাঝে মাঝে এই ব্রিজগুলো দেখতে পাবেন,
একটা ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ আছে, যেটাতে হচ্ছে উপরে দিকে উঠে আবার নিচের দিকে গেছে আর কি, উঁচু আবার নিচু। সেখানেও আমরা একটু নেমে কিছু ছবি টবি ভিডিও টিডিও করলাম, ভালো লাগলো। এই আলপনা আঁকা রাস্তা। এর মধ্যে আমি আপনাদের হচ্ছে রাস্তায় সফরে আরও কিছু তথ্য দিই। এই মিঠামইন উপজেলার আয়তন হচ্ছে 22,292 বর্গ কিলোমিটার। এখানে এটা পৌরসভা নেই, এখানে ইউনিয়ন 7টি আছে। অসাধারণ অসাধারণ একটা জায়গা। ঘুরতে আসলে আপনার খুব ভালো লাগবে, বিশেষ করে নৌকা ভ্রমণ। নৌকা যদি আপনি দুপুরের দিকে আসেন তাহলে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আপনি সূর্যাস্ত দেখতে পাবেন। আমরা সূর্যাস্তের সময় ফিরেছি আর কি, দেখতে অসাধারণ অসাধারণ। অষ্টগ্রাম রোড, আমরা অষ্টগ্রামের দিকে যাচ্ছি। তবে এখানে হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, মিঠামইন এবং অষ্টগ্রাম 3টি আলাদা উপজেলা। এই 3টি উপজেলা একে অপরের প্রতিবেশী এবং কিশোরগঞ্জ জেলার অংশ। এর মধ্যে মিঠামইন এবং অষ্টগ্রাম হচ্ছে হাওর বেষ্টিত একটা এলাকা, যেখানে বর্ষাকালে পুরো এলাকা জলমগ্ন থাকে এবং যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। করিমগঞ্জ উপজেলাও হাওর এলাকার একটু বাইরে অবস্থিত। মিঠামইন এবং অষ্টগ্রাম উপজেলা কিশোরগঞ্জ জেলার হচ্ছে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ওয়েদার সড়ক দ্বারা সংযুক্ত, অল ওয়েদার্স সড়ক দ্বারা সংযুক্ত। এই সড়ক হাওড়া এলাকার মানুষের জীবনযাত্রাকে ব্যাপক পরিবর্তন করেছে। এছাড়া কিশোরগঞ্জ জেলা সদর থেকে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সড়কের মাধ্যমে সরাসরি একটা পথ পাওয়া যায়। করিমগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর এবং অন্যান্য উপজেলার সঙ্গেও এই সড়ক পথ উন্মুক্ত। এখানে আমরা এখন অষ্টগ্রামে এসে পৌঁছেছি আর কি। নামার পরে এখানে আপনারা দেখতে পাবেন একটা বড় ধরনের, ওটাকে কি বলে, আর্মিদের আর কি, এটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওখানে আমরা নেমে কিছু ছবি তুললাম। ওটার সামনেও আপনি দেখতে পাবেন যে নামার পরে হাতের ডান দিকে হাওর, বাঁ দিকে হাওর, সামনে হাওর। অসাধারণ একটা জায়গায়। এখান থেকে অষ্টগ্রাম আর 1 কিলোমিটার। তো অষ্টগ্রাম যাওয়ার আগেই এখানে একটা তিন রাস্তা আছে আর কি। তো এই যে সেখানে এই কামানটি অবস্থিত, জল কামান হতে পারে বা এটা হতে পারে আপনার, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না আর কি। তো এই যে দর্শনার্থী, এখন কিন্তু প্রচণ্ড রোদ এবং রোদের সর্বোচ্চ আর কি, এই যে রোদ গেল কিছুদিন আগে, সেই রোদে সূর্যের প্রচণ্ড তাপ, তারপরও দর্শনার্থীরা অভাব নেই। এরপরে আমরা শক্তি পরীক্ষা করলাম। ওখানে একটা মেশিন আছে আর কি, যেখানে আপনার হাতের পাঞ্চ পরীক্ষা করতে পারবেন বসে দিয়ে। আমি আমার ছোটো বোনের হাজব্যান্ড। এরপরে প্রচণ্ড তৃষ্ণা পাওয়ার কারণে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। ছাতা নিয়ে গিয়েছিলাম আমরা, যার কারণে একটু রোদের হাত থেকে রেহাই পাওয়া গেছে।
তো এইভাবে আপনারা আসবেন আর কি, তাহলে হচ্ছে মানে জায়গাটা যে উপভোগ করার মতো একটা জায়গা, মানে হৃদয় ছুঁয়ে যাবে এমন একটা জায়গা। তো আমরা এই কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো আর কি এখান থেকে। আমরা বেশ অনেক সময় লাগে আর কি, অনেক সময় ধরে এখানে আছি। এখানে মোটামুটি খাবার দাবার আছে, আপনি বিভিন্ন ধরনের জুস টুস এটা ওটাও পানি এগুলো পেয়েই যাবেন। প্রচণ্ড তৃষ্ণা লেগেছিল ওই সব মুহূর্তে আর কি। তো আমি একটু ড্রিঙ্কস খেলাম, এরপরে আমরা আবার হচ্ছে হাওর হয়ে রওনা দিলাম আর কি, আমরা ব্যাক করলাম। কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত দেখা যাবে আর কি। আমরা প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর কি, সন্ধ্যার সময় আমরা ওখান থেকে রওনা দিয়েছি আর কি নদীপথে, সরি হাওরে আমরা সন্ধ্যার দিকে। তো এইভাবেই দেখবেন যে অনেক অনেক ট্রলার, অনেক অনেক দর্শনার্থী এভাবেই সূর্যাস্ত উপলব্ধি, সূর্যাস্ত দেখতে পাবেন। সূর্যাস্ত দেখতে আপনার খুব ভালো লাগবে আর কি, অনেক কাছ থেকে সূর্যাস্তটা দেখতে পাবেন। তো এই সময় আসলে একটু মেঘ করেছিল, যার কারণে সূর্যটা ঢেকে গেছে অর্ধেকটা। হাওর হাওর থেকে আপনি যখন ফিরবেন সন্ধ্যার দিকে আর কি, তখন সূর্যাস্ত দেখতে পাবেন। ধন্যবাদ সবাই, অবশ্যই ঘুরতে আসবেন অষ্টগ্রাম মিঠাময়।